হাদিসটি উল্লেখ রয়েছে তাফসিরে ইবনে কাসিরে, সূরা ইখলাসের তাফসিরে, পৃথিবী বিখ্যাত তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে হাদিসটি। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহাতে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ নির্মাণ করবেন। এবং যে ব্যক্তি 30 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি এর চেয়ে বেশি করতে পারি না? মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে 30 বার পড়লে 3টি প্রাসাদ নির্মাণ হবে, 40 বার পড়লে কি 4টা হবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এর চেয়ে বেশি প্রদানকারী। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝলাম, আমরা 10 বার করে যত সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবো, ততবার করে আমাদের জন্য জান্নাতে একটি করে প্রাসাদ নির্মাণ করা হবে।